আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুরু হয়ে গেছে সাপ্তাহিক ফেসবুক লাইভ অনুষ্ঠান আলোকিত জীবন। আপনাদের সাথে আছি আমি হ্যাঁ, আসসালামু জুবার আলাইকুম আহমেদ। আবু। আপনি দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে হ্যাঁ, জানাচ্ছি বলো। আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, প্রতি শুক্রবার আমাদের এই লাইভ আচ্ছা, অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও কিছু সমস্যার কারণে আমরা লাইভটি বুধবার অথবা শনিবার করে থাকি। এই সপ্তাহে বরাবরের মতো এই সপ্তাহেও শুক্রবারের পরিবর্তে শনিবার এই লাইভটি আমরা সম্প্রচার করি। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ইয়ে আন্তরিক করো না, শুভেচ্ছা ও লাইভে মোবারকবাদ। আছি। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা সামনে এগিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আজকে FRK প্রিন্টিংকের সৌজন্যে আলোকিত জীবনের 11তম পর্বের আলোচ্য বিষয় আহ, তথ্য প্রযুক্তি ব্যবহার। তথ্য প্রযুক্তি ব্যবহারে ইসলাম, দিন প্রচারে কিভাবে আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার করতে পারি এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে বেশ দুজন অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন আহ, আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। রয়েছেন HM অনলাইন মিডিয়ার পরিচালক, তরুণ ইউটিউবার হাফেজ মাইনুদ্দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাইনুদ্দিন ভাই, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আহ, আমরা কথা বলার সময় আমরা সবাই আমাদের মাইক্রোফোন গুলো অফ করে রাখলে ভালো হয়, নাহলে সাউন্ডে ইকো হচ্ছে বারবার। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন জনাব সানাউল্লাহ খন্দকার সামিউর জাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, খন্দকার সানোয়ার জাহান, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি দাদা। কথাগুলো অনেকে আহ, হাফেজ কথাগুলো বিরক্ত মাইনুদ্দিন হচ্ছে। সানোয়ার জাহান, মাইক্রোফোন অফ রাখতে হবে, মিউট মিউট করতে হবে। আমারটা। জি জি, যখন যে কথা বলবে বাকিরা আমরা ইনশাআল্লাহ মাইক্রোফোন গুলি অফ রাখবো, তাহলে কথা ক্লিয়ার শোনা যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনেকেই আমাদেরকে দেখা শুরু করেছেন, সবাইকে আন্তরিকভাবে বারবারই ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের ভালোবাসা এবং উৎসাহ ছাড়া আমরা সামনে এগিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা আজকে যে বিষয়টি হাতে নিয়েছি, যে তথ্য প্রযুক্তি, দিন প্রচার তথ্য প্রযুক্তির মাধ্যমে, এই যে আমরা সুবিধা নিচ্ছি তথ্য প্রযুক্তির, এটার ভালো দিক কি কি আছে এবং খারাপ দিক কি কি আছে, এই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। তো যারা অনুষ্ঠানটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে কোনো মতামত পরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আমরা প্রথমেই চলে যাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াতে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন তরুণ ইউটিউবার, HM অনলাইন মিডিয়ার পরিচালক হাফেজ মাইনুদ্দিন। হাফেজ মাইনুদ্দিন, আসসালামু আলাইকুম। মাইক্রোফোন অন মাইক্রোফোন করেন। সরি। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন এখন? জি জি, শুনছি। মাইনুদ্দিন ভাই, আমরা আপনার কণ্ঠ থেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। আচ্ছা। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون
সাদাকাল্লাহুল আযীম। অসংখ্য ধন্যবাদ হাফেজ মাইনুদ্দিনকে। আমরা তার সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনলাম। প্রিয় দর্শক, যারা অনুষ্ঠানটি দেখছেন, অনুষ্ঠানের ব্যাপারে কোনো মতামত পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর অতিথিদেরকে আমি বিশেষভাবে বলবো, যখন একজন কথা বলবে আমরা বাকি দুজন অবশ্যই মাইক্রোফোনগুলি অফ রাখবো ইনশাআল্লাহ। মাইক্রোফোনগুলি মিউট না রাখলে বারবার ইকো হচ্ছে, কথা কথা ইকো হচ্ছে, ভালো শোনাচ্ছে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে কিছু কমেন্ট পেয়েছি, আমাদেরকে অনেকেই দেখছেন, সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমাদেরকে কমেন্ট করেছেন শেখ আমিনুর রহমান, লিখেছেন শুকরিয়া। রূপহীন রাজকন্যা নামক একটি আইডি থেকে আমাদেরকে শুকরিয়া জানানো হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় দর্শক, আমাদের সাথে আরো একজন যিনি অতিথি রয়েছেন, খন্দকার সানোয়ার জাহান। উনি আজকে আমাদেরকে নাত পরিবেশন করে শোনাবেন। আসলে গত সপ্তাহেও উনি আমাদের সাথে ছিলেন এবং আজকেও যে ওনাকে পেয়েছি, এটা আসলে আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। উনি আমাদেরকে আজকেও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন ইনশাআল্লাহ। খন্দকার সানোয়ার জাহান, বলুন। আমরা কি জি। এখন শুনবো না পরে শুনবো? না, আমরা কিছু প্রশ্ন উত্তর বা কিছু আলোচনার পরে আমরা যখন জি একটু 10-15 মিনিট পরে আমরা ব্রেকে নিতে পারি এটা নাতে রাসূল। জি 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 কোরআন তাহলে আমরা তেলাওয়াত হইলো, হ্যাঁ, কোরআন তেলাওয়াতের পরে এখন একটু আমরা আলোচনা পর্বে যেতে পারি। এরপরে আমরা মাঝামাঝি একটা পর্যায়ে আমরা নাতে রাসূল শুনলাম। জি হতে জি পারে। তাহলে আমরা আলোচনা চলে যাই ইনশাআল্লাহ। আলোচনার পরে আমরা আলোচনার ফাঁকে আপনার কণ্ঠ থেকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নিব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি খন্দকার সানোয়ার জাহান আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে আলোচনামূলক। আপনি ব্যক্তিগতভাবে ইন্টারনেটের কোন কোন সাইটগুলি ইউজ করে থাকেন, ব্যবহার করছেন, কোন কোন সাইটগুলি আপনি করেন? খন্দকার সানোয়ার জাহান। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কেননা আপনারা অনেক গুরুত্বপূর্ণ সময় নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। ধন্যবাদ উপস্থাপককেও যে এত সুন্দর একটি অনুষ্ঠানকে পর্বভিত্তিক ভাবে আমাদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপন করবার জন্য। আসলে এটি একটি যুগোপযোগী এবং সময়োপযোগী একটি সিদ্ধান্ত। যুবকরা যদি তাদের সময়কে প্রপার ইউটিলাইজ করতে পারে, তাহলে তারা এই সময়কে দামি বানাতে পারবে। তো আমি আসলে, আমাকে যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নের সরাসরি উত্তরে আমি চলে যাচ্ছি। যে আমি মূলত ব্যক্তি হিসেবে যে সমস্ত সাইটগুলিতে প্রবেশ করতে পছন্দ করি, তা হচ্ছে শিক্ষামূলক যে সমস্ত সাইট আছে, যা থেকে আমি দুনিয়ার হোক আখেরাতের হোক, দিন ও দুনিয়া দুই দুই ইয়াতেই যাতে আমার কল্যাণকর হয়, আমার জন্য ভালো হয়, এরকম কিছু সাইটগুলি আমি বেছে নিই আমার দেখার জন্য, যেখান থেকে আমি কিছু শিক্ষামূলক জিনিস আমি গ্রহণ করতে পারবো, অ্যাডপ্ট করতে পারবো। তো সেই জন্য আমি ফেসবুকে যদি ঢুকি, তাহলে এমন কিছু গ্রুপকে বেছে নেই যেখান থেকে আমি কিছু আহ শিক্ষামূলক বা কল্যাণকর, আমার জন্য ভালো, এরকম কিছু সাইটগুলো বা গ্রুপগুলোকে আমি বেছে নিই। ওখানে আমি বেশি সময় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং ইউটিউবেও আমি ওই যে হলিটিউন, তারপরে কলরব, বিভিন্ন ধরনের ইসলামী সঙ্গীতের যে সমস্ত চ্যানেলগুলি আছে, ওইগুলি আমি শুনবার চেষ্টা করি, যেখান থেকে অনেক সুন্দর সুন্দর তাদের মৌলিক কিছু গান আমি পাই, যা কিনা সম্পূর্ণ মৌলিক, তাদের নিজস্ব সৃষ্টি, তাদের সৃজনশীল যে ক্ষমতা, তাকে আমি সেলুট জানাই, সালাম জানাই। কারণ তাদের যে কণ্ঠস্বর, সুললিত কণ্ঠ, তাদের ক্রিয়েশন গুলিও এখন আধুনিক মডার্ন মিউজিকের সাথেও তাল মিলিয়ে তারা ওই যে যন্ত্র ছাড়াই যে কত সুন্দর করে উপস্থাপন করছে এবং শ্রুতিমধুর কণ্ঠে, সেই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং ওই সমস্ত সাইটগুলিতে আমি বেশি প্রবেশ করে থাকি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ খন্দকার সানোয়ার জাহান আপনাকে। আমরা আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। একটি প্রশ্নে চলে যাচ্ছি আমরা হাফেজ মাইনুদ্দিনের কাছে। হাফেজ মাইনুদ্দিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, আমরাও আপনাকে শুনতে পাচ্ছি। আপনার কাছেও একই প্রশ্ন রইল। আপনি ব্যক্তিগতভাবে ইন্টারনেট
মানে কি কি কাজে ব্যবহার করেন, কোন কোন সাইটগুলি আপনি ব্যবহার করেন, যদি একটু বলতেন। ধন্যবাদ জুবায়ের আহমেদ ফারুকী। আসলে আমি ব্যক্তিগতভাবে সবাই বর্তমানে যে কমন কমন জিনিসগুলো রয়েছে, ফেসবুক, ইউটিউব, টুইটার, এগুলোই আসলে আমি এগুলোই ব্যবহার করি। খবর খবরের জন্য বিশেষ করে ফেসবুক আছে। সব দৈনন্দিন যেসব টপিক গুলা হয় বা যেসব ঘটনাগুলো ঘটে, খবরের কাগজের আগে কিন্তু ফেসবুকে চলে আসে, ইউটিউবে চলে আসে। তো এগুলাতেই ইন্টারনেট বলতে ফেসবুক আর ইউটিউবই চালানো পড়ে। আর সামাজিক ভাবে মানুষের সাথে যোগাযোগ করার জন্য বেস্ট যেই সফটওয়্যার রয়েছে, ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলা দিয়েই মোটামুটি যোগাযোগ করি। এই আর কি, এছাড়া তেমন আর কোনো ওয়েবসাইট বা কিছু ইউজ করি না। জি, অসংখ্য ধন্যবাদ। জি, খন্দকার সানোয়ার জাহান, আপনি শুনতে পাচ্ছেন? জি। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি ইন্টারনেটে থাকেন, ইন্টারনেট ইউজ করেন। আমরা সবাই এখন কম বেশি ইন্টারনেট ইউজ করি, কারণ ইন্টারনেট তথ্য প্রযুক্তি এখন আমাদের হাতের আমাদের একটা মুঠোয়। অংশ, আচ্ছা, আমাদের হ্যাঁ। শরীরের একটা অংশ এরকম মনে হয়। যেন আমরা 5 মিনিট যদি আমরা স্মার্টফোন থেকে দূরে থাকি, তাহলে আমরা মানে ইয়ে হয়ে যায়, চিন্তিত হয়ে যায় যে আমার ফোনটা কোথায় রাখলাম। আমরা এখন এমন একটা যুগে বসবাস করছি, যেখানে কাজী নজরুল ইসলাম বহু আগেই বলেছিলেন, যখন মোবাইলের জন্মও হয়নি, যখন ইন্টারনেট আসে নাই, তখনই তিনি বলেছিলেন যে বিশ্বটাকে দেখবো আমি হাতের মুঠোয় পুরে। সেই সেই হাতের মুঠোয় এখন আমরা বিশ্বটাকে দেখছি। 1 মিনিটে বিশ্বের এপার থেকে ওপার সমস্ত কিছু আমরা, সমস্ত সংবাদগুলি আমরা খুঁজে পাচ্ছি। আসলে এই জমানায় যারা ইন্টারনেট ইউজ করে না, এরকম মানুষের খুবই কম, সংখ্যা খুবই কম। যাই হোক, জি। আমি আপনার কাছে জানতে চাই, আপনি দৈনিক কত সময় ইন্টারনেটে থাকেন? মানে এই ইন্টারনেটে কত সময় দেন দৈনিক? ধন্যবাদ আমাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। আসলে ইন্টারনেটে এখন শখ বাঁধা কোনো সময় আমার কাছে এভাবে আমি ধরা বাঁধা নিয়মে ব্যবহার করি না। তবু চেষ্টা করি যখন এই সন্ধ্যার পরে কিছু সময় দেওয়ার জন্য। এবং আমি আহ, এই সময় বিভিন্ন ধরনের সামাজিক গ্রুপের সাথে আমি সম্পৃক্ত আছি। ব্লাড ডোনার্স ক্লাব, তারপরে সেভ দ্য ওয়ার্ল্ড, সেভ দ্য গ্রিন, সামাজিক কিছু গ্রুপ, ফেসবুকের গ্রুপের সাথে আমি সম্পৃক্ত থাকার কারণে ওগুলো আমি চেক আউট করি, জাস্ট ঢুকি এবং যাতে ওই জিনিসগুলো থেকে আমি মূলত নোটিফিকেশন থেকে জানতে পারি, প্রপার আপডেটটা আমি নিতে চেষ্টা করি। বাদ বাকি আমি চেষ্টা করি যে ফেসবুক এবং ইয়ে থেকে যাতে যতটুকু কম সময়ের মধ্যে বেরিয়ে আসা যায়, কারণ আমাদের মূল সময় কাটবে আমাদের জ্ঞান অর্জনে। তারপরও আহ এই সমস্ত শিক্ষামূলক যদি সাইট থাকে ওগুলিতে আমাদের সময় কাটবে, কারণ আমাদের প্রত্যেকটা সময় কিন্তু দামি। এই জন্য আমি চেষ্টা করি ইন্টারনেটটাকে ভাবে আহ ভালোভাবে প্রপার টাইমটাকে ইউটিলাইজ করার জন্য। জি, জি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ইন্টারনেট, এই তথ্য প্রযুক্তি আমাদের জীবনে কতটুকু পরিবর্তন এনেছে, এর ভালো দিক আপনি বলতে পারবেন? কয়টা ভালো দিক আছে এর, আপনার কাছে কি মনে আচ্ছা, হয়? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আসলে ইন্টারনেট আমাদের জন্য এটা হচ্ছে ব্যবহারকারীর ব্যবহারের উপর নির্ভর করে। এখন যদি ব্যবহারকারী তার ব্যবহার করার সময় যদি সে চিন্তা করে যে আমি আমার সাইটগুলিকে বেছে নেয়, সিলেকশন এখানে ইন্টারনেট ব্যবহারকারীর উপরে সমস্ত কিছু নির্ভর করছে আই থিঙ্ক। কেননা সে যদি ভালো কিছু সাইটকে বেছে নেয়, তার তালিকা যদি ভালো কিছু সাইট রাখে, তাহলে দৈনন্দিন ভাবে সে ওই সাইটগুলিতে কিন্তু প্রবেশ করবে। এটা কিন্তু একটা হ্যাবিচুয়েশনের ব্যাপার, এখানে অভ্যাসগত একটি দিক রয়েছে। সে যদি খারাপ কিছু সাইটকে বেছে নেয় আর প্রতিনিয়ত ওগুলিকে ব্যবহার করে, তাহলে সে তার না চাইতেও ওই সাইটগুলিকে তাকে অ্যাট্রাকশন করবে। তার মানে হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে যদি অভ্যস্ত হয়ে যায় একবার, তাহলে সে না চাইলেও কিন্তু তাকে মসজিদে আজান দেওয়ার সাথে সাথে তার ভিতরে, তার শরীরে তার এমন একটা স্পন্দন তৈরি হবে, যার দরুন সে মসজিদ যাবে, কারণ তার অনুভূতিতে আসবে যে তার এখন মসজিদ যাওয়া দরকার। তা আমিও যদি ইন্টারনেট ব্যবহার করার সময় আমি যদি আমার দৈনন্দিন ওই তালিকার মধ্যে কিছু খারাপ ওয়েবসাইট আমার তালিকায় থেকে যায়, আমি যদি ওইটা প্রতিনিয়ত দেখি বা এবং অভ্যাস হয়ে যায়, তাহলে দেখা যাবে যে ইন ফিউচার আমি ওইগুলি কিন্তু আমি না চাইতেও জানি এগুলো খারাপ সাইট,
তারপরে আমি ওই সমস্ত সাইটে আমি যেমন যে একটা ক্লিক করলে যেখানে আমি ঢুকে পড়ছি ওই সমস্ত সাইটগুলিতে। তো সুতরাং এখন শুধু একটা মাউসের ক্লিক অথবা টাচ স্ক্রিনের একটা ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারে ক্লিক, সুতরাং এতটুকুই যথেষ্ট। এই জন্য মানুষ সাবকনসিয়াস মাইন্ডে, আমাদের অবচেতন মনেই আমরা যদি অভ্যাস গড়ে তুলি খারাপ সাইটে ঢুকার, তাহলে আমার অবচেতন মনই আমাকে ওই সমস্ত সাইটগুলিতে প্রবেশ করিয়ে ফেলবে, আমি হয়তো চাবো না। তো এই জন্য আমার তালিকায় এমন কিছু ভালো ওয়েবসাইটের অভ্যাস রাখা উচিত যেখানে আমি দৈনন্দিন অন্ততপক্ষে 5 বার হইলেও আমি প্রবেশ করার চেষ্টা করব, যাতে আমার ওই ভালো সাইটগুলিতে প্রবেশ করার অভ্যাস গড়ে তুলি। আমি এটাই আমার সাজেশন রইবে সবার জন্য, যে আমার যুবক জি, ভাইরা আপনি ভালো কিছু ইন্টারনেটের সাইটকে বেছে নিন, এটাই আমার পরামর্শ থাকবে জি, যুবকদের জন্য। অসংখ্য ধন্যবাদ খন্দকার সানোয়ার জাহান আপনাকে। আমরা চলে যাচ্ছি হাফেজ মাইনুদ্দিনের কাছে, তরুণ ইউটিউবার এবং HM অনলাইন মিডিয়ার পরিচালক। হাফেজ মাইনুদ্দিন, আপনি দৈনিক কত জি সময় দেন ইন্টারনেট? জি, আসলে বলতে গেলে আমার পড়াশোনা, ছোটখাটো একটা জব করি, সবকিছু মিলে আহ, সবকিছু সারার পরে আসলে আমি যেহেতু একটা ইউটিউব চ্যানেল চালাই, ইউটিউব চ্যানেল চালানোর জন্য আমার ইন্টারনেটে একটু সময় বেশি দেওয়া লাগে মোটামুটি। বিভিন্ন ধরনের আপনারা হয়তো বা যদি আমার চ্যানেলটা দেখে থাকেন তাহলে দেখবেন অনেক ইসলামিক এবং বিজ্ঞানের অনেক তথ্য, এছাড়া অনেক তথ্য ঘাটাঘাটি করার জন্য ইন্টারনেটে থাকা অবশ্যই দরকার লাগে আমার, যার কারণে মোটামুটি একটু বেশি সময় দেওয়া হয়, বিশেষ করে গুগলের মধ্যে আর কি। জি, জি, জি। আসলে এই জমানায় ইন্টারনেট ছাড়া তো পসিবলই না। তারপরেও কেউ একটু বেশি সময় দেয়, কেউ একটু কম দেয়, এরকম ভাবেই আসলে চলছে। আচ্ছা। আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমেই এই ইন্টারনেট, বিশেষ করে গুগল জিনিসটা আসলে কি, এটা হচ্ছে এমন একটা স্টক যেখানে পুরো পৃথিবীর মানুষের যত জ্ঞান আছে সবকিছুই কিন্তু এই ইন্টারনেটের মধ্যে আছে। আপনি পূর্বের ইতিহাস বা বর্তমানে যা ঘটতেছে এমন কিছু নাই যে আপনার যেটা ইন্টারনেটের মধ্যে নাই আর কি। আপনি যে কোনো জিনিস নিয়ে প্রবলেমে পড়ছেন, যে কোনো বিষয় নিয়ে প্রবলেমে পড়ছেন, আপনি যদি গুগলে লেখেন ওই বিষয়ের ইতিহাস, যে কোনো কিছুই কিন্তু আপনি সহজে জেনে যেতে পারছেন। তো এদিক দিয়ে একটা প্লাস পয়েন্ট, আমাদের ইন্টারনেটে উপকার করছে, কিন্তু তার চাইতেও বেশি কিন্তু আমাদেরকে ক্ষতি করছে। কেননা আপনি যখন ভালো জিনিসের জন্য ইন্টারনেটে খোঁজ করবেন কোনো কিছু, এর মাঝখান দিয়ে, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসগুলো প্রসেসিং করতেছে কিন্তু যারা বিধর্মী ইহুদি খ্রিস্টান তারা, তো তাদের হাতের মুঠোয় কিন্তু এই ইন্টারনেটটা রয়েছে। তো যারা বুদ্ধিমান তারা হয়তোবা খারাপ যেসব সাইট গুলো আছে সেগুলোতে হয়তোবা যায় না, বা এড়িয়ে চলে, অ্যাভয়েড করে চলে, আর সেটাই হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ। আর যারা উদাসীন তারাই আসলে এই ইন্টারনেটটাকে খারাপ কাজে ব্যবহার করে, বিভিন্ন খারাপ খারাপ উম, কাজে তারা এগুলা ব্যবহার করে, ভালো কাজে খুব কম ঢুকে। তাই সবাইকে সাজেস্ট করবো যেন ইন্টারনেটটাকে সবাই ভালো কাজে ব্যবহার করে। জি, অসংখ্য এই আর ধন্যবাদ। কি। এবং মানে ভালো দিক আপনি একসাথে বলে ফেললেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি খন্দকার সানোয়ার জাহান আপনার কাছে। মন্দ দিক তো উল্লেখ করা লাগে না মনে হয়, না? ইন্টারনেটের যে মন্দ দিকগুলি আছে এগুলি তো মনে হয় বলা লাগে না, নাকি? জি, আসলে মন্দ দিক কি কি, এই তো প্রশ্নটা হচ্ছে এটাই। জি, আসলে মন্দ দিক বলতে আমরা জানি, আমরা জানি ইন্টারনেটে কিছু পর্ন সাইট আছে, আবার কিছু ইউটিউবের মধ্যে কিছু খারাপ ইউটিউবার আছে, তাদের কিছু চ্যানেল আছে। এখন আমার কথা হচ্ছে এখানে সবকিছু কমার্শিয়াল, বাণিজ্যিক ভাবে আমরা সাধারণত আমরা দেখি বিজ্ঞাপনকে আরো আকর্ষণীয় করবার জন্য এখানে নারীকে কিভাবে উপস্থাপন করা হয়। এখানে আসলে ব্যাপার হচ্ছে কি, ওই প্রসঙ্গে আমি যাব না। এখন কথা হচ্ছে যতটুকু শালীন ভাবে, আমার মার্জিত ভাবে আমার মন মস্তিষ্কে আমি ভালো কিছু প্রবেশ করাইতে পারবো, এটাই আমার জন্য ভালো। এখন মন্দ দিক ইন্টারনেটের মধ্যে ওইটাই, যেটা হচ্ছে আমি ইউজার, আমি ব্যবহারকারী, আমি যদি কোনো খারাপ অভ্যাস আহ, মানে ইন্টারনেটের খারাপ দিকগুলিতে প্রবেশ করবার অভ্যাস করে তুলি, তাহলে আমার জন্য খারাপ। আর যদি ভালো সাইটে প্রবেশ করতে, সেটা আমার জন্য ভালো। আর মন্দ দিক বলতে এইটাই যে
আমি ব্যবহারকারী, আমি কোন কোন সাইটে প্রবেশ করতেছি, এখন সেটা আমার জন্য কতটুকু উপকারী কতটুকু ক্ষতিকর। তো ক্ষতিকর যে দিকগুলি সেগুলি হচ্ছে মন্দ দিক। এখন যেই আমি এমন কিছু দেখলাম যার জন্য আমার চোখের জ্যোতি কমে গেল, আমার স্মৃতিশক্তি হ্রাস পেল, বা আমার শারীরিক কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়ছে, তা এমন কোনো ক্ষতিকর সাইডে আমি প্রবেশ করব না যার দ্বারা আমার চোখের দৃষ্টিশক্তি হ্রাস পাবে, আমার মন মস্তিষ্কে চাপ সৃষ্টি হবে, শরীরের ক্ষতি হবে। এমন কোন সাইডে আমি প্রবেশ করব না যেগুলি আমার জন্য ক্ষতিকারক। আর ইন্টারনেটের কুপ্রভাব এটি হচ্ছে ইন্টারনেটের কুপ্রভাব, যে জি আমাদের কচি কোমলমতি শিশুরা এই সমস্ত সাইট গুলিকে, যারা অ্যাডাল্ট নয়, যদিও ওখানে 18+ অ্যাডাল্ট দিয়ে রাখে, কিন্তু আসলে এখানে কিন্তু এমন আমাদের এই জেনারেশনে যারা ছোট, তারা কিন্তু এতটাই মেচুর, মানে তাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে তারা ওই সমস্ত সাইটে বিভিন্ন টেকনিক্যালি তারা কিন্তু প্রবেশ করে। এইজ ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু তারা ওইখানেও তারা জানে কি করতে হবে। তারা ওইখানেও সিস্টেম করে এজ ভেরিফিকেশনে যে তারা 18+ নিজেকে জাহির করে, বা যে কোনো একটা কৌশলে সে ওই সমস্ত ক্ষতিকর দিকগুলি মানে সাইটে প্রবেশ করে। আর আমাদের এখনো ওই সাইটগুলি এতটা সিকিউর হয় নাই যে ওই সমস্ত সাইটে প্রবেশ করতে বাচ্চাদেরকে বারণ করতে পারবে, বা কচি কোমলমতি শিশুদেরকে বারণ করতে পারবে। এই জন্য আমাদের উচিত, আমাদের যারা অভিভাবক তাদেরকে একটু সতর্ক থাকা, আর এই সমস্ত ক্ষতিকর ওয়েবসাইট থেকে শিশুদেরকে দূরে রাখা। বা এই যে স্মার্টফোন গুলি, এসএসসি পরীক্ষা দেওয়ার পরেও আমি দেওয়া যুক্তিগত, আমি নিজেও আমি স্মার্টফোন নিয়েছি কিছুদিন আগে, যদিও আমি আমি প্লাস আমি 30, হ্যাঁ এই যে আমার 30, এখন 30 ক্রস করার পরও আমি যখন স্মার্টফোন ব্যবহার করি, তাহলে আমার জেনারেশনে আমি যখন দেখছি যে আমার ইয়াং জেনারেশনরা মাত্র কত 10-12, আরো কম বয়সে তারা এই স্মার্টফোন হাতে পেয়ে ইউজ করছে। এখন তারা কি এটা কি ক্ষতিকর মিস ইউজ করছে না অপব্যবহার করছে না সদ্ব্যবহার করছে, এটা আমরা অভিভাবকরা বুঝতে পারবো। এই জন্য আমি যেটা আল্লাহ বললাম যে ক্ষতিকর আল্লাহ দিক এটাই ইন্টারনেটে, আল্লাহ সবাই ঢুকতে আমাদের পারবে সবাই। এখানে। জি। জি, অসংখ্য ধন্যবাদ খন্দকার সানোয়ার জাহান আপনাকে। আমরা চলে যাচ্ছি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। আহ, আমরা জানি আপনি ইউটিউবে আপনার একটা চ্যানেল রয়েছে, আপনি সেখানে আহ, দিন প্রচার করেন, আমরা অনেকেই জানি। আপনি সেখানে কোরআনুল কারিমের শিক্ষা দেন, বিভিন্ন ইতিহাস, ইসলামের ইতিহাস সম্পর্কে সেখানে তুলে ধরেন। আহ, আরো বিভিন্ন শিক্ষণীয় যে ভিডিওগুলি আমরা দেখতে পাই আপনার ইউটিউব চ্যানেলে। আসলে এই যে দিন প্রচার করবেন অনলাইনের মাধ্যমে, এটা আপনার মাথায় কি করে আসলো? মানে এই চিন্তা ধন্যবাদ করতে জুবায়ের আহমেদ ফারুকী সাহেব। আপনি আসলে ডিজিটাল লাইনে আসলে কাজ প্রথমত, করছেন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। কথা শোনা জি যাচ্ছে? জি জি ধন্যবাদ শুনছি। আপনাদের সবাইকে। প্রথমত, যে লকডাউনটা যখন আসে তখন কিন্তু বেশিরভাগ মানুষই আসলে যারা স্টুডেন্ট বলেন, চাকুরিজীবী বলেন, সবাই কিন্তু ঘরেই এক প্রকার বসেছিল। আর ঘরে বসে কিন্তু তারা ইউটিউবের মধ্যে নাটক, সিনেমা বা বিভিন্ন কিছু দেখে কিন্তু সময় পার করতো, কারণ তাদের সময় পার হতো না। তো তখন থেকে আসলে মূলত ইউটিউবের চ্যানেল খোলার অনেক আগে থেকে ইচ্ছে ছিল কিছু ইসলামিক বার্তা প্রচার করার। কিন্তু আসলে পড়াশোনার ফাঁকে বা অন্যান্য কাজকর্মের ফাঁকে ওই সময়টা আসলে হয়ে ওঠেনি। তো যখন লকডাউন এসে পড়লো তখন আসলে একটা প্লাস পয়েন্টও এসে পড়লো যে অন্যান্য কাজ কমে গিয়েছে। তো এখন একটু ইউটিউবে কিছু ভিডিও আপলোড করে দেখি এটা আসলে কিরকম হয় বা মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করে। তো সেই থেকেই মূলত আমি প্রথম করোনা ফার্স্ট একটা ভিডিও ছাড়ি। তো সেখান থেকে মোটামুটি আমার যেসব বন্ধু বান্ধব ছিল তারা খুব মোটামুটি রেসপন্স দেয় আলহামদুলিল্লাহ। তো তারপরে চিন্তা করলাম যে যারা কোরআন শরীফ পারে না, অনেক ছেলেপেলেরাই আমার কিছু স্টুডেন্ট ছিল যারা আমার কাছে অনলাইনে কোরআন শরীফ পড়তো। তো আমি কি করলাম যে চিন্তা করলাম একটা যদি কোরআন শরীফের সিলেবাস তৈরি করতে পারি, ওইরকম ভিডিও আপলোড দিতে পারি, তাহলে অনেক মানুষ হয়তো বা ঘরে বসেই সেটা শিখতে পারবে। সেদিক থেকেও আসলে আলহামদুলিল্লাহ কোরআন শরীফের 25টা ক্লাসের একটা সিলেবাস তৈরি করলাম, এবং কি 25টা ভিডিও আপলোড করলাম। কেউ যদি নিয়মিত 1 থেকে 25টা ক্লাস দেখে এবং সে অনুযায়ী প্র্যাকটিস করে, তার আলহামদুলিল্লাহ কোরআন শরীফ মোটামুটি ভাবে আয়ত্তে এসে পড়বে। তো তারপরে বিভিন্ন ইসলামিক যে বিষয়গুলো রয়েছে, কোরআন এবং বিজ্ঞানের সাথে যেসব আহ, মিলগুলা রয়েছে, এছাড়াও বিভিন্ন দোয়া কারাম, এগুলো আসলে মূলত চাচ্ছিলাম যে
এই ইউটিউবের মাধ্যমে মানুষকে শিখাতে। যেমন আমরা দরুদ শরীফ বা বেসিক বেসিক যেগুলো জিনিস যেগুলো না জানলেই নয়। আমরা একটা মানে হাদিস তো সবাই জানি যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অথচ আমাদের মুসলমান যেসব ছেলেরা আছে আমার সমান অনেক, ইব্রাহিম ভাই আপনারা যদি চিনে থাকেন, মাঝে মাঝে ইন্টারভিউ নেয়, যে কালেমা অর্থটাও ঠিকভাবে বলতে পারেন, অথচ আমরা মুসলিম। আমরা কিন্তু এক প্রকারের আমাদের বংশ মুসলিম, বাবা মুসলিম, এজন্য আমরাও দাবি করি আমরা মুসলিম, কিন্তু অথচ আমরা কিন্তু কালেমার অর্থটাও জানি না। তো এজন্য আমি মূলত দরুদ শরীফ, তাশাহুদ, বেসিক যেসব জিনিসগুলো আছে হাতে ধরিয়ে ধরিয়ে এক একটা অক্ষর ভিডিওর মাধ্যমে কয়েকবার প্র্যাকটিস করিয়ে ভিডিওগুলো আপলোড দেই যেন মানুষ শিখতে পারে। তখন থেকে জি আসলে একটা ইউটিউবের পথে চলা এবং ইউটিউবিং শুরু করা, জি, এই আর কি। ইনশাল্লাহ আপনি এগিয়ে যান সামনে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার এই পথকে আরো দীর্ঘ করুক, এই পথের মধ্যে বরকত দান করুক। জি, আশা করি ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন, এবং আপনি যদি ব্যক্তিগতভাবে সফল নাও হন, আপনার ভিডিও দেখে কিন্তু অনেকেই সফল হচ্ছে, অনেকেই সফল হচ্ছে আসলে। এই যে শিক্ষা ক্লাসগুলি, এগুলি কারা দেখে? অবশ্যই যাদের শিক্ষার আগ্রহ আছে তারাই তো অবশ্যই দেখে। আল্লাহ তাআলা আপনার এই মধ্যে বরকত দান করুক। আমরা চলে যাচ্ছি খন্দকার সানোয়ার ভাই আপনার কাছে। আহ, দিন দিন কিন্তু অনলাইনে দিন জি প্রচার, এটা কিন্তু দিন দিন বেড়েই চলছে। আমরা জানি যে ইউটিউবে এখন ইসলামিক যে লেকচার, বিভিন্ন কোরআন সুন্নাহর আলোচনা, তারপরে মাস্ক, কোরআন তেলাওয়াত, হামদ নাত, বিভিন্ন কিছু ইসলামের অনেক কিছুই কিন্তু এখন অনলাইনে পাওয়া যায়। তো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দিন দিন কিন্তু বাড়ছেই, মানে এর সংখ্যা কিন্তু বাড়ছে দিন দিন অনলাইনে, কিন্তু যদিও দর্শক কিছুটা কম, অন্য সাইট থেকে কিছুটা কম এই আচ্ছা। লাইনে, এই সাইট, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, এটা ভুল আসলে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আহ, আমাকে আবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শকদেরও বলছি যে এই জিনিসটার এই প্রশ্নের উত্তরটি একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আমাদের সঞ্চালক ভাই যেটা বললেন যে কম, এটা বললে হবে না। কারণ আমি যতটুকু আমি খেয়াল করলাম যে মোটামুটি বর্তমানে এই যে মুফতি মিজানুর রহমান আজহারি, তারপর বিভিন্ন ধরনের আলোচক, মাহফিলে আলোচক আছেন। আম, এবং আমি দেখি অনেক জ্ঞান গর্ভ বক্তব্য তারা উপস্থাপন করে গিয়েছেন বা এখনো করছেন বিভিন্ন মাহফিলের মাধ্যমে। মানুষ এই মাহফিলগুলি কিন্তু এখন ইউটিউবে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, ঠিক কিনা? তো জি এর জি মাধ্যমে আমি দেখছি মুফতি মিজানুর রহমান আজহারির যে 16 ঘন্টায়, হ্যাঁ, হাফেজ মাইনুদ্দিন ভাই শুনছেন কিনা, যে ইউটিউবের মাধ্যমে আমাদের মুফতি মিজানুর রহমান আজহারি ভাইয়ের 16 ঘন্টায় যে রেকর্ডটা হলো, হ্যাঁ, এইটা 1,00,000 এইটা কি প্রমাণ করে না যে কি পরিমাণ ভিউয়ার, কি পরিমাণ দর্শক, যেটা ওয়ার্ল্ড রেকর্ড কখন হয়, হ্যাঁ যখন হোল ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ থেকে শুরু করে ভারত বহির্বিশ্বে যখন এটা আলোড়ন সৃষ্টি করলো যে ইউটিউবে এত কম সময়ের ভিতর এত বড় রেকর্ড, সাবস্ক্রাইবারদের রেকর্ড কোনোখানে হয়নি, এত কম সময়ের মধ্যে কেউ এত সাবস্ক্রাইবার হয়নি। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমি শুধু এইটুকু জায়গায় কারেকশন দিতে চাচ্ছি যে আসলে ভিউয়ার কম নয়, বরং যুবকদের একটা মহল কিন্তু এদিকে ঝুঁকছে। আমি মনে করি সম্ভাবনা আছে, সম্ভাবনাময় যুবকরাই কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ এবং এগিয়ে নিয়ে যাবে। এই যে তাদের যে রেকর্ডটা, আমি বেশিরভাগ সাবস্ক্রাইবার দেখবো যে বেশিরভাগ কিন্তু যুবক সমাজই হবে। আমি আই থিঙ্ক সো, আমি মনে করি যে তারাই হবে এখানকার অডিয়েন্স বা আহ, শ্রোতা। তো আজকে মুফতি মিজানুর রহমান আজহারি বলি বা আরো অনেক অনেক তরুণ আলোচক আছেন যাদের আলোচনা শোনার জন্য তারা মরিয়া হয়ে ওই সমস্ত মাহফিলে ছুটে যায়, ঠিক কিনা? তো হ্যাঁ এই হ্যাঁ অবশ্যই। সমস্ত মাহফিল গুলিকে যখন ব্রডকাস্ট করে, যখন ইউটিউবে আনা হয়, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কি অনেক বড় সম্ভাবনা নয়? এবং আমি মনে করি এর থেকে আস্তে 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 ভালো কিছু কন্টেন্ট সবার কাছে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। এবং আমি দেখছি যে যারা এই ইসলামী ইউটিউব চ্যানেলগুলো চালাচ্ছেন, কলরব বলি, হোলি টিউন বলি, আমি যে বললাম এইখানে তাদের যে টেকনোলজি তারা ইউজ করে, তাদের যে ক্যামেরা ইউজ করে, তাদের যে সমস্ত ভিডিও এডিটিং ইউজ করে, তারা নাটকীয়তার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তারা জিনিসগুলিকে উপস্থাপন করে, এটা দেখে বোঝা যায় যে তারা কতটুকু মডার্ন। মডার্ন বলতে শুধু ওই সমস্ত ফ্যাশনেবল ড্রেস তা না, আমি দেখলাম তাদের টেকনোলজি, হাই টেকনোলজি ইউজ করতেছে। এবং ওই মাহফিলগুলিতেও ভিডিও এডিটিং গুলো অত্যন্ত চমৎকার।
এইগুলি কিন্তু আকর্ষণ করবে। আমাদের এইচডি কোয়ালিটিতে এই যে ভিডিওগুলি ডিএসএলআর দিয়ে তোলা, ভালো লেন্স দিয়ে তোলা, এই যে এই খাতে যে এই সমস্ত খাতগুলি যদি আরো খরচ করা যায়, হ্যাঁ, এটা তো দিন প্রচারের জন্য, তাহলে আমি মনে করি আরো বেশি থেকে বেশি পরিমাণে এখানে মানুষ ঝুঁকবে, এদিকে যুব সমাজ ঝুঁকবে। আর এখন ঝুঁকতেছেও, ডে বাই ডে গ্রাজুয়ালি এটা ইটস ইনক্রিজিং। সো আই হোপ, আই উইল হোপ দ্যাট ইট উইল বি ইনক্রিজ ইন ফিউচার। হ্যাঁ, আল্লাহ এটা আমি তাআলা আশাবাদী, আমাদেরকে, আমি এ ব্যাপারে আশাবাদী। ধন্যবাদ জি সবাইকে। জি অবশ্যই ইনশাআল্লাহ এই লাইনগুলো ইনশাআল্লাহ একদিন এগিয়ে যাবে। আসলে জি। আমি কম বলতে চাইনি, কিন্তু অন্য তুলনায় কম আর কি, কিন্তু এক সময় হুম ইনশাআল্লাহ হুম। এটা বাড়বে আমি ইনশাআল্লাহ। মনে করি, কম্পারিজনের দিকে যদি ওইটা হয় 50%, এটাও 50% হবে, আমি মনে করি এটা। ইনশাআল্লাহ হ্যাঁ, ইনশাআল্লাহ আরো আর বেশি হবে, আরো আশাবাদী বেশি এটা হবে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আরো বেশি হবে। আমরা চলে যাচ্ছি হাফেজ মাইনুদ্দিনের কাছে। হাফেজ মাইনুদ্দিন, আপনি কি মনে করেন এই যে দিন দিন কিন্তু বাড়ছেই, যেমন আপনি নিজে একজন ইউটিউবার, ইসলামিক ইউটিউবার, দিন প্রচার কিন্তু অনলাইনে বাড়ছে, ইউটিউবে বাড়ছেই, আপনি কি মনে আহ, করেন? ধন্যবাদ ফারুকী সাহেব। আসলে ইসলামের যে পথ চলা, ইসলামের যে বিচরণ, এটা কিন্তু পূর্বে থেকেই ছিল। যুগের হালে হালে এটা যেভাবে যুগ চলছে সেভাবেই কিন্তু ইসলামটা প্রচার হচ্ছে। দেখুন, আজ থেকে যদি 10 বছর আগে তাকান, পেছনে যদি তাকান, তখন কিন্তু ইউটিউব ছিল না। কিন্তু তখনও কিন্তু মানে যারা যারা ইসলামিক লেকচার দিত, বক্তব্য দিত, তাদের কিন্তু ভিডিও রেকর্ড হতো, অডিও রেকর্ড হতো। তারা কিন্তু বিশেষ করে যারা মহিলা আছে, মা বোনেরা আছে, পুরুষরা তো বাইরে থাকার কারণে শুনতে পারতো না, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এই ওয়াজগুলি শুনতো। তারা কিন্তু নসিহত নিত, এবং বিভিন্ন টেলিভিশনে আমরা পিস টিভি ছিল, তখন থেকে আসলে ইসলাম যুগের হাল অনুযায়ী কিন্তু চলতে আছে। তো বর্তমান যুগ যেহেতু ইন্টারনেটের যুগ, ইউটিউবের যুগ, এই তো ইসলামটাও এই যুগের সাথে চলতে আছে। তবে আহ ইসলামটাকে যে মানুষ ভালোবাসে, সেটা আলহামদুলিল্লাহ এখন প্রকাশ হয়ে গেছে সবার কাছেই। কারণ এই যে একটু আগেও সানোয়ার ভাইও বললেন যে মিজানুর রহমান আজহারির 1 সপ্তাহের মধ্যে কত মিলিয়ন, প্রায় 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, তাই না? তো এটা তো একটা বিশ্ববাসীর জন্য একটা রেকর্ড। তো দ্বিতীয় কথা হচ্ছে, যুবক ছেলেরা কিন্তু এই ইসলামটাকে ভালোবাসে, কিন্তু তারা ইসলামের দিকে মোটিভেট হতে পারছে না। কারণ এর পেছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে গার্ডিয়ানরা। গার্ডিয়ানরা কিভাবে দায়ী? ছোটবেলা থেকেই কিন্তু একটা ইসলাম থেকে দূরে সরিয়ে রাখে। যেমন কোরআন, মানে দেখবেন আপনি বিশেষ করে, তারা যেই পরিমাণ ইংলিশ বা স্কুল যেই শিক্ষাটা আছে, জেনারেল শিক্ষার দিকে যেই পরিমাণ চাপ দেয়, কিন্তু কোরআন শেখার জন্য কিন্তু এই পরিমাণ চাপটা দেয় না। শুরু থেকেই কিন্তু, জন্ম থেকেই কিন্তু কোরআন থেকে এরকম বিচ্ছিন্ন করে রাখছে। তারা জেনারেল শিক্ষা শিক্ষিত করুক, সেটা কোনো বিষয় না, কিন্তু তার পাশাপাশি যদি ধর্মীয় জ্ঞান দিত, তখন কিন্তু যেই বাচ্চারা আছে তারা কিন্তু যে ইসলামের যে মজাটা, ইসলামের যেই মানে এত শান্তিপূর্ণ ধর্মটা, এটা কিন্তু বুঝতে পারতো। কিন্তু গার্ডিয়ানরা ওই রকম গুরুত্ব দেয় না দেখেই কিন্তু আজকালকার ছেলেপেলেরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তো এই জন্য আসলে সব গার্ডিয়ান যারা আছে তাদেরকে বলবো, যাদের ছোট ভাই আছে বা যাদের সন্তান আছে, তাদেরকে যেন ইসলামের জ্ঞানটা আগে দেয়। ইসলামের জ্ঞানের পাশাপাশি সে অন্যান্য জ্ঞান দেখ, সেটা সমস্যা নেই, আগে যেন জি ইসলামের জ্ঞানটা সবার মাঝে ঢোকায়, এটাই আর জি কি। অবশ্যই ইনশাআল্লাহ সবার কাছে আমাদের এটাই আবেদন থাকবে, যে আমরা যেই লাইনেই বাচ্চাকে পড়াই না কেন, ডক্টর বানাই, ইঞ্জিনিয়ার বানাই, যাই বানাই না কেন, ছোট কাল থেকে যখন বাচ্চা নরম থাকে, যখন কাদা মাটি থাকে, ওই সময় থেকে যদি তাকে কোরআন কারিমের শিক্ষা দেওয়া যায়, তাহলে আশা করা যায় সে বড় হয়ে সৎ হবে, ডক্টর হলেও সৎ হবে, ইঞ্জিনিয়ার হলেও সৎ হবে, দেশের কল্যাণে সে কাজ করবে, আল্লাহ তাআলার ভয়ে সে কাজ করবে। আমরা চলে যাচ্ছি খন্দকার সানোয়ার জাহান ভাইয়ের কাছে। আমাদেরকে বেশ কয়েকজন কমেন্ট করেছেন, এবং আমাদেরকে কমেন্ট করেছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন শাহে মাদিনা পরিচালক, নির্বাহী পরিচালক মাওলানা নাজমুল হুম। হাসান। তিনি গান শুনতে চেয়েছিলেন সে অনুষ্ঠানের শুরুর দিক থেকেই। তো আমরা সানোয়ার ভাইকে বলেছিলাম যে একটা গান যেন আমাদেরকে শুনান। একটা গান কি আমরা শুনবো ইনশাআল্লাহ, নাশিদ শুনবো? নাসিদ, এত বড় ব্যক্তিত্ব যদি আমাদের স্ক্রিনের ওই পারে থাকে, তাহলে তো হিম্মত করাই যাবে না। এখন আমি আসলে ওরকম কোন শিল্পী না, নয়, কিন্তু অনুষ্ঠানের এখানে আলোচক, ঠিক না? তো এখানে
আমি শুধুমাত্র এখন এত বড় ব্যক্তিত্বের অনুরোধ হয়তো রাখার বা মর্যাদা, মানে ওনার, উনি যে অনুরোধটা করেছেন, ওনার যে পদমর্যাদা, ওনার যে অবস্থান, সেদিক থেকে ওনার সম্মানকে আমি রক্ষা করতে পারবো কিনা, আমি এটা নিয়ে শঙ্কিত। তা এখন না, নাজমুল ভাই, ভুল ত্রুটি কি উনি মাফ করবেন কিনা, আমি এটা নিয়ে চিন্তা করছি। যে আমার তো নাজমুল ভাই আসলে, ব্যক্তিগতভাবে খুবই ভালো মানুষ এবং বন্ধু সুলভ মানুষ আর কি, কিছু মনে জি জি, করবেন না, সমস্যা হলে কোনো আচ্ছা সমস্যা নেই। আমরা শুনি একটা আচ্ছা। তা নাসিদ। প্রিয় দর্শক, যারা অনুষ্ঠানটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমরা শুনছি আর কি, একটি নাসিদ শুনছি খন্দকার সানোয়ার ভাইয়ের কণ্ঠে। আচ্ছা, ভুল ত্রুটি হইতে পারে, আমি লাইনগুলি হয়তো এখন আমার সামনে স্ক্রিনে, আমি স্ক্রিনে দেখতেও পাচ্ছি না, তো লাইনগুলি যদি যদি ভুল ত্রুটি হয় আমি আগে থেকে মাপ চেয়ে নিচ্ছি, জি, চেষ্টা করি। জি। লা 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 লা। হে 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 মারুদ্দিন ভাই, শোনা যাচ্ছে ভালো মতো? সাউন্ড শোনা শোনা যাচ্ছে? শোনা হ্যাঁ, যাচ্ছে? শোনা হ্যাঁ, যাচ্ছে। ক্লিয়ার আচ্ছা শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আমাদের শুরু করুন, আমাদের সমস্যা নেই। হোস্টকে দেখতে পাচ্ছি না। হোস্ট আচ্ছা সম্ভবত মনে হয় উনি একটু আহ, ওনার লাইনটা মনে হয় প্রবলেম করছে আর কি। আচ্ছা আচ্ছা আপনি মানে শুরু করেন না, থেমে গেলেন, ভালো লাগছিল তো। আচ্ছা আচ্ছা। না, আমি বললাম আওয়াজ কি সুন্দরভাবে পৌঁছাচ্ছে কিনা, হ্যাঁ নিরবিচ্ছিন্ন হ্যাঁ, ভাবে। পৌঁছাচ্ছে। জি আচ্ছা, জি, নাহলে ক্লিয়ার অনেকে একবার। শুনতে, হ্যাঁ শুনতে ভালো লাগবে না। জি জি। ত্রিভুবনের ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় এই ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় লা 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 লা। লা 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 লা। ধূসি ধুলির ধূসর ধুলির ধরা বেহেশতে আজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির বান ডেকেছে ধূসর সাহারায়। হায়রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় হায়রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় হা লা 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 লা। দেখ আমি না মায়ের কোলে, দেখ আমি না মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে,
দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কোটি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। হায়রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, হায়রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ধন্যবাদ সবাইকে। মাঝখানে একটু ভুল হয়ে মাশাআল্লাহ। গিয়েছিল, আমি চেয়ে নিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ ধৈর্য যারা ধরে যারা আমার শুনেছে আপনার আমার গজল, আমি বিশ্বাস বিকৃত করি যে কণ্ঠে হয়তোবা বিকৃত তাদের সুরে। হৃদয়ের শীতল হয়ে গিয়েছে। অবশ্যই ধন্যবাদ সবাইকে, সুন্দর, জাযাকাল্লাহ খুবই খায়ের। সুন্দর, মাশাআল্লাহ। লেগে থাকলে হয়তো আরো ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, চর্চার দরকার। জি ধন্যবাদ ইনশাআল্লাহ। সবাইকে, যে দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে আমি জি, চর্চা করতে পারি। অবশ্যই। আসলে চর্চা ছাড়া এগুলি সুন্দর হয় না, যেহেতু চর্চা কম, তাই এটার কোয়ালিটিটা ওরকম। যত চর্চা করবে তত কোয়ালিটি বেটার হবে। ঠিক আছে, জি ধন্যবাদ সবাইকে। জি, আল্লাহ ধন্যবাদ। আরো সুন্দর করে আপনাকে গাওয়ার তৌফিক দান করুক। জি জি, আল্লাহ আমিন। তাআলা কবুল করুন। আমিন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা একটু সংক্ষিপ্ত করে, আর কয়েকটা কথা বাকি আছে, সংক্ষিপ্ত করে শুনবো ইনশাআল্লাহ। আহ, আহ, হাফেজ মাইনুদ্দিন ভাই, জি, শুনতে পাচ্ছি। আপনি এই যে এখন দিনের কাজ করছেন, দিনের যে কাজ করছেন অনলাইনে, দিন প্রচারের কাজ করছেন, এভাবে হ্যাঁ, কতদিন লেগে শুনতে থাকবেন? পারিনি, প্লিজ আরেকবার বলবেন, আমি ঠিকভাবে শুনতে পারিনি। দিন প্রচার যে করছেন অনলাইনে, অনলাইনে দিন প্রচার করছেন, এই লাইনে কয়দিন লেগে থাকবেন? জি, ইনশাআল্লাহ যতদিন জীবিত আছে ইনশাআল্লাহ এই লাইনে লেগে থাকার ইচ্ছে রয়েছে। বাকিটা আল্লাহর হাতে, যতদিন থাকতে পারি। আসলে জি অনলাইনে তো এটা তো সাময়িক সময়ের জন্য, বাট অফলাইনেও চিন্তা ভাবনা আছে একটি মাদ্রাসা দেওয়ার। ভবিষ্যৎ ফিউচার পরিকল্পনা আর কি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তখন ইনশাআল্লাহ দেখা হবে, দেখা যাবে। বাট দিনের সাথে লেগে থাকার ইচ্ছা আছে মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহ যদি কবুল করেন। সকলেই দোয়া করবেন, জি এই আর কি। জি, অসংখ্য ধন্যবাদ হাফেজ মাইনুদ্দিন আপনাকে। খন্দকার সানোয়ার জাহান ভাই, আপনার গান শুনে আমাদের ইতিমধ্যে একজন শিল্পী, উনিও একজন পুরাতন শিল্পী, জি যিনি আমাদের লাইভে কয়েক সপ্তাহ আগে এসেছিলেন, আমার সম্মানিত মামা শেখ আমিনুর রহমান। উনি বলেছেন যে খুব সুন্দর হয়েছে, এবং লিখেছেন শুক্রিয়া এত সুন্দর করে নাশিদ শোনানোর জন্য। উনি আপনার গানের প্রশংসা করেছেন। জি, শুক্রিয়া, জাযাকাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। জি, আমরা যদি খন্দকার সানোয়ার জাহানের কাছে যদি শেষ জানতে চাই, যে সর্বোপরি যারা দুনিয়াকে কাজে লাগাচ্ছে, এই তথ্য তথ্য প্রযুক্তিকে দুনিয়ার স্বার্থে যারা ব্যবহার করছে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? জি, সংক্ষিপ্ত করে ইনশাআল্লাহ। হ্যাঁ, সংক্ষিপ্ত করে বলছি। ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য, উপস্থাপক জুবাইর রহমান ফারুকীকে। আসলে দুনিয়াবি স্বার্থে ব্যবহার করা, যদি এটা আমি বললাম কিছুক্ষণ আগে বললাম, বাণিজ্যিক ভাবে যেটা ব্যবহার করা হয়, তাহলে সেটা হয়তো দিন প্রচারের ক্ষেত্রে যদি সে বাণিজ্যিক ভাবে চিন্তা করে, হ্যাঁ, তাহলেও সেটা অত ফলপ্রসূ হবে না। কিন্তু কেউ যদি অনেস্টলি, যেমন কিছুদিন আগেও আমি একটা মুফতি মিজানুর রহমান আজহারী সম্বন্ধে একটা আলোচনায় শুনলাম, যে উনি ইউটিউব খুলেছেন। ইউটিউবটা খোলার পরে ওই ইউটিউবের সাবস্ক্রাইবারদের দিকে উনি তাকান নাই, দুনিয়াবি স্বার্থের কথা চিন্তা করেননি। তিনি শুধুমাত্র ইউটিউবটি খুলেছিলেন যাতে এর দ্বারা বেশি থেকে বেশি মানুষ ওনার কাছে প্রশ্ন করে দিন সম্পর্কে জানতে পারে, মাসলা মাসাইল সম্পর্কে জানতে পারে। তো আসলে দুনিয়াবি স্বার্থে আপনি কি জানি প্রশ্ন করেছিলেন, দুনিয়াবি স্বার্থে যারা ব্যবহারের দুনিয়াবি পরিমাণটা স্বার্থে তথ্য প্রযুক্তিকে ব্যবহার ব্যবহার করছে, তাদের ব্যাপারে কি বলবেন? করছে। হ্যাঁ, তা এখন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা যদি শুধুমাত্র দুনিয়াবি স্বার্থে ব্যবহার করে থাকেন, তাহলে আমি মনে করব তারা
অবশ্যই তাদের ফোকাসটা শুধুমাত্র দুনিয়ার দিকেই। কারণ যদি মুসলমান হয়ে থাকে, এজ এ মুসলিম পিপল, সে আখিরাতে বিশ্বাসী, সে অবশ্যই চিন্তা করবে যে তার মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, তার জিন্দেগির জন্য তার কিছু আমল নামা পাঠাতে হবে। তো সেই লক্ষ্যে সে যদি ওই চিন্তা করে যে না, আমি দিন সম্পর্কে, দিনের প্রচার প্রসার করব, এর দ্বারা আমার পরবর্তী জীবন সুন্দর হবে, তাহলে সে ওই দুনিয়াবী স্বার্থের দিকে না তাকিয়ে শুধুমাত্র অন্যান্য কন্টেন্ট গুলো, ইসলামী প্রোগ্রাম গুলো সে করবে। যারা এটা করছে তারা শুধুমাত্র দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়াবী স্বার্থেই করছে, দুনিয়াকে অর্জন করার জন্যই করছে। হ্যাঁ, এটা আর তো মুফতি বলবেন মিজানুর তাদের। রহমান আজহারির কথাটা না বললেই নয়, আমি একটু শেষ করে দিই। এটা বলে যে মুফতি মিজানুর রহমান আজহারি ইউটিউব খুলেছেন, অনেকে বলতে পারেন যে উনি এতদিন ওনার জনপ্রিয়তা ক্রিয়েট করেছেন, এখন ওনার পপুলারিটি ক্রিয়েট করার পরে উনি এখন ইউটিউব খুলে ইনকাম করতে চাচ্ছেন। তাদের ফর ইওর কাইন্ড ইনফরমেশন বলে দিতে চাই, উনি ইউটিউব খুলেছেন কিন্তু ইউটিউবে একটা সিস্টেম আছে, যে হাফেজ মাহমুদ্দিন ভাই জানেন, এখানে মনিটাইজেশন অন করতে হয়, এরপরে অ্যাডসেন্স অন করলে সেখানে বিজ্ঞাপন আসে। উনি শুধু বলেছেন আমি ইউটিউবটা খুলেছি, আমার সাবস্ক্রাইবার হয়েছে, শুধুমাত্র এর দ্বারা আমি ইনকাম করব না, এর দ্বারা কোনো ইনকাম হবে না, আয় হবে না, দুনিয়াবী স্বার্থ থাকবে না, এখানে কোনো বিজ্ঞাপন প্রচার হবে না। যদি অ্যাডসেন্স কেউ অন না করে তাহলে ওনার যে প্রোগ্রাম চলাকালীন সময় কোনো বিজ্ঞাপন আসবে না, উনি এর থেকে অর্থ উপার্জনও করতে পারবেন না। এটা তো ইউটিউবের রুল। তো এই জন্য বলছি যে উনি ইউটিউবকে ব্যবহার করছেন, ওনার মতো যদি সবাই এরকম ইউটিউবকে ব্যবহার করেন দুনিয়াবী স্বার্থ ছাড়া, শুধুমাত্র এরকম কিছু দিনের প্রচার প্রসার করার জন্য, যারা কোনো আসলে অর্থ উপার্জন করার উদ্দেশ্য তাদের নয়, তারাও কিন্তু পারবেন এখানে এই যে ইন্টারনেটের মাধ্যমে দুনিয়াবী স্বার্থ ছাড়াও এরকম আখিরাতের উদ্দেশ্যে তারা এরকম প্রচার প্রসার করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হ্যাঁ, তৌফিক আমি দিক। তাদেরকে সাধুবাদ জানাই। হ্যাঁ, সবাইকে তৌফিক দিক। আসলে সানোয়ার ভাই যে কথাটি বললেন যে দুনিয়াবী স্বার্থে, আসলে অনেকে ইসলামিক ভিডিও করে কিন্তু তার নিয়ত থাকে দুনিয়াবী। তো তাদের উদ্দেশ্যে হুম, সানোয়ার ভাইয়ের এই কথা বলা। কিন্তু যারা নাকি আপনার কন্টেন্ট বানাই বিধর্মীদের মতো, হ্যাঁ, মুসলমান হয়েও যারা হাসি তামাশা রং তামাশার মতো যারা থাকে, তাদের ব্যাপারে তার কঠিন ভাবে বলা উচিত যে এটা আসলে উচিত না। মানে যারা দিনের কন্টেন্ট তৈরি করে দিনই, কিন্তু তাদের নিয়ত থাকে দুনিয়াবি, এরকম। হুম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সমস্ত কাজ হোক একমাত্র আমিন। আল্লাহ তাআলা। যেহেতু বুখারী শরীফের হাদিসের মধ্যে এসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ আমার নিয়তের উপর নির্ভর করবে। আমরা চলে যাচ্ছি সর্বশেষ হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। আহ, আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে যারা দুনিয়াবি স্বার্থে এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করছে, তাদের ব্যাপারে কি বলার আছে আপনার হ্যাঁ, সংক্ষেপে? ধন্যবাদ ফারুকী সাহেব। আসলে দুনিয়াবি যে মানে কিছু কাজে তো ইন্টারনেট ব্যবহার করতেই হয়, এছাড়া কোনো উপায়ও থাকে না। কিন্তু ঘটনাটা যদি এরকমই হয়, অফিস থেকে এসেই ফোন নিয়ে বসে পড়ে কোনো কাজকর্ম ছাড়াই ইউটিউবে ছবি মুভি দেখে সময় নষ্ট করে, তাহলে তো এটা অবশ্যই ঠিক না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দুনিয়াবি কাজে যদি ব্যবসা বাণিজ্য কাজ থাকে তাহলে তো ব্যবহার করতেই হবে। কিন্তু আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে যেই ভালো দিকগুলো আছে ইন্টারনেটের, সেগুলা গ্রহণ করা, যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের দোনো দিকের কাজেই লাগে। বর্তমানে আমরা ফিউচারের চিন্তা করি যে আগামী 10 বছর পরে গার্ডিয়ানরা হোক বা স্টুডেন্টরা হোক যারা পড়ালেখা করি, আমরা চিন্তা করি যে 10 বছর পরে হয়তোবা আমি ইঞ্জিনিয়ার হব, ব্যারিস্টার হব, সবকিছু হব। এই চিন্তা করে কিন্তু অনেক কষ্ট করে পড়ালেখা করে A+ আনে। কিন্তু দেখুন, ক্লাস 10-এর একটা ছেলেও তো মৃত্যুবরণ করে ফেলতে পারে, তাই না? ক্লাস 9-এর ছেলে অহরহ মারা যেতেছে, 15, 16, 17 বছর ছেলেও কিন্তু অহরহ মারা যাচ্ছে। তো এই যে এত কষ্ট করে দুনিয়ার জন্য পড়লো, ফিউচার পাবে এই আশায়, তো কোথায় গেল তার এই কষ্টগুলা? যখন সে মারা গেল, যখন তাকে কবরে কিন্তু সে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ব্যারিস্টার হওয়ার জন্য যেসব পড়ালেখা করেছে সেই সব বিষয়ে কিন্তু প্রশ্ন করবে না। তো এজন্য সে গার্ডিয়ানরা বা স্টুডেন্টরা যেই সাবজেক্টই পড়ুক না কেন, পড়ালেখা যাই করুক না কেন, হ্যাঁ, সাময়িক যখন 10 বছর পরে তারা একটা ভালো অবস্থানে পৌঁছাবে এই জন্য তারা পড়ালেখা করতেছে, সেটা তো দোষের কিছু না। কিন্তু ফিউচার ফিউচার বলতে যে জায়গায় আজীবন আমরা থাকবো, ফিউচারটা এমন না যে 10 বছর পর একটা জায়গায় গেলাম, তার কিছুদিন পরেই তো আমি মারা যাবো, তাহলে কি এটা ফিউচার রইলো? ফিউচারটা কিন্তু আসল ফিউচার ওইটা না যেটাকে আমরা ফিউচার হিসেবে দেখি।
সেই জন্য আমাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য যতটুকু পড়া দরকার পড়বো, বাট ইসলামিক জ্ঞানটাও কিন্তু আমাদের রাখতে হবে। তো এই জন্য ইন্টারনেটকে আমরা ভালো কাজে ব্যবহার করব, দুনিয়াবি কাজে আমরা খুব কম ব্যবহার করাটাই আমাদের উচিত। তো এই দিক থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, যেন ইন্টারনেটে, কেননা বর্তমান সময় ইন্টারনেটে যে যত বেশি সময় দেয় সে তত বেশি আল্লাহকে ভুলে থাকে। এটাই হচ্ছে বর্তমানের সময়ের নিয়ম আর কি। জি তাই ইন্টারনেটকে আমরা ভালো দিকে ব্যবহার করবো, আর ইন্টারনেটের দিকে না ঝুঁকাটাই বেটার। কারণ একটা বই থেকে আপনি যে পড়াটা পড়বেন সেটা যদি ইন্টারনেটের ভিডিও দেখে বা ইন্টারনেট থেকে খোঁজাখুঁজি মোবাইলের সামনে রেখে পড়তে যান, দেখবেন বই থেকে একটা পড়া আপনি যদি 10 মিনিটে শিখতে পারেন, মোবাইল থেকে একটা পড়া আপনি 1 ঘন্টাও শিখতে পারবেন না। এটাই আর কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আহ, আমিন। আর সানোয়ার জান, আপনার কিছু বলার আছে শেষমেশ না না, দর্শকদের? আপনি প্রোগ্রাম ইতি টানতে পারেন। দর্শকরাও আমাদের অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে শুনছেন। ইনশাল্লাহ আমরা আগামীতে অবশ্যই আসবো, জি আমাদের ইচ্ছা ইনশাআল্লাহ। আছে। আপনি জি আমাদেরকে আশা করি রাখবেন, আশা করি আমরাও সৌভাগ্যবান হব ইনশাল্লাহ ভবিষ্যতে আরো কিছু নতুন নতুন পর্ব, নতুন নতুন বিষয় নিয়ে আলোকপাত করার জন্য। তো আমি সবার কাছ থেকে ইনশাআল্লাহ। এই জন্য বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে আমাদের এই আন্তরিকভাবে আমাদের এই অনুষ্ঠানকে দেখবার জন্য। আর ধন্যবাদ আমাদের উপস্থাপক জুবাইর রহমান ফারুকীকেও। আল্লাহ তাআলা তাকে আমি দুনিয়া আখিরাতে একটু দান দান করুন। শুনুন, সোনার ভাই, আমাদের এই লাইভ সম্পর্কে যদি ছোট্ট করে একটু অভিমত দিতেন, মানে লাইভটা কেমন হচ্ছে বা আরো কেমন হলে ভালো হবে, একটু পরামর্শ মাইনুদ্দিন ভাইয়ের কাছেও শুনবো, একটু ছোট্ট। হ্যালো, হ্যাঁ, জি, হ্যালো। যে মাইনুদ্দিন ভাই বলেন অনুষ্ঠান সম্পর্কে মতামত ছোট্ট। আসলে এটা আপনার খুব সুন্দর একটি উদ্যোগ যে আপনি প্রত্যেক সপ্তাহে বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে মাঝে মাঝে আপনার চ্যানেলে দেখা যায়, তারা এসে কিছু ইসলামিক আলোচনা করে। যারা এখান থেকে আপনার চ্যানেল বা চ্যানেল না, মানে আপনার ভিডিওগুলো দেখে যারা উপকৃত হচ্ছে, অনেক কিছু নতুন নতুন শিখতে পাচ্ছে। আজকে আমিও আলহামদুলিল্লাহ আপনি সুযোগ পেয়েছি আপনাদের সাথে একটু বসার, আড্ডা দেওয়ার, কিছু ইসলামিক আলোচনা করার। এবং যারা যারা আজকের ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সময়টাকে বাঁচিয়ে এদিকে কিছু সময় কথা শুনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শুনেছে, যারা বলেছে, সকলকেই যে ভালো কথাগুলি ছিল সেগুলোকে গ্রহণ করার তৌফিক দান করুক, এটাই আর আমিন বলবো। আর আপনি এগিয়ে যান, আপনাদের সাথে আমরা রয়েছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই, অনেকেই এতক্ষণ যাবৎ ছিলেন এবং অনেকেই অনুষ্ঠানটি পরে দেখবেন। সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আসলে এগিয়ে যাওয়া সম্ভব না। অতিথিদেরকে আমরা এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ। আর অনুষ্ঠান সম্পর্কে যদি কারো কোনো মতামত, পরামর্শ অথবা অভিযোগ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানটা আমাদের ভুলগুলো আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আগামী কোনো সপ্তাহে, আগামী সপ্তাহের কোনো একদিন। আহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আসসালামু বিদায় নিচ্ছি আলাইকুম। তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।